পুরুলিয়ায় ফাইনালি পলাশের দেখা পেলাম, তাও আবার এত। আমার কাছে তো অনেকটাই এটা। সঙ্গে এরকম ফটোজেনিক পুকুর, বিস্তৃত সূর্যমুখীর ক্ষেত, বলি সবটা। বেড়ানোর দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়েছি। যেহেতু বেলা বাড়লে ওদিকে রোদের চড়া তাপ হয়, যেটা আমাদের এদিকের লোকজনের পক্ষে একটু অসুবিধারই সহ্য করা। পূর্ব অভিজ্ঞতাও তাই বলে। তাই সকাল সকাল একটি টোটো ধরে বেরিয়ে পড়েছি। ইউটিউবের অনেক ভিডিও হয়তো মিসগাইড করবে, যদিও কেউ কেউ সঠিক খবর দিয়েছেন বটে। এবারে বড়ন্তির ভেঁটি গ্রামে কিন্তু পলাশ সেভাবে ফোটেনি, একেবারেই ফোটেনি বলা যায়। এখন ফুটেছে কিনা জানি না, আমরা মার্চের শেষের দিকে গেছিলাম, তখনও অবধি ছিল না। অথচ গোটা বড়ন্তি জুড়ে অফুরন্ত পলাশ গাছ। এত আফসোস হচ্ছিল প্রথমটায়, তাও যে একটি জায়গায় বেশ কটি গাছে ফুল ধরেছে, সেখানে যাওয়ার পথেই মিলল এই সূর্যমুখীর ক্ষেতটা। সূর্যমুখীর ক্ষেত পেয়েই তো আমি আনন্দে উচ্ছ্বসিত। সঙ্গে রাস্তার ওপারে মিলল এমন একখানি পুকুর। আসলে পলাশের খোঁজে গেছি ঠিকই, কিন্তু পুরুলিয়ার প্রকৃতি এমন সুন্দর ল্যান্ডস্কেপ, যেদিকে তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে। যাই হোক, এক বস্তা ফুল কুড়িয়ে এইসব ঢং টং করে আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম। এখানে প্রচুর গাছে বেশ ভালোই ফুল ধরেছে। হয়তো এপ্রিলের এই প্রথম সপ্তাহ অবধিও অনেক গাছে ফুল থাকবে এবার। আর লক্ষ্য করে দেখেছেন, আজ কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করিনি। আসলে দরকারই পড়েনি, প্রকৃতির সন্তানরা যে ভরিয়ে দিয়েছে মিউজিকে। এদিকে শুরু হয়ে গেল এদের যত রাজ্যের দুষ্টুমি, সারাক্ষণ এই চলেছে। আসলে স্বাভাবিকই, ছোট্টবেলার বন্ধুর সঙ্গে অনেক দিন বাদে, অনেক বছর বাদে যদি দেখা হয়, এমনটা তো হবেই। আমি তো প্রথম কয়েকটা গাছ দেখেই এত পাগল হয়ে গেছিলাম। পলাশ এমনিতেই প্রচণ্ড প্রিয় ফুল, তারপরে আবার এরকম প্রকৃতির মাঝে, যে ওখানেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। ফলে সমগ্র জায়গাটা যে ঘুরে দেখব, সেটা আর সুযোগ হয়নি। বন্ধু বিনে এই ফাগুনে থাকবো রে মন কেমনে, বন্ধু বিনে। গানটি সম্পূর্ণ শুনতে হলে আমাদের গান বাজনার ইউটিউব চ্যানেল আনন্দানীল _ তথাকলিতে পেয়ে যাবেন।